শেখ শাহজাহানের গ্রেপ্তারি দাবিতে ক্ষোভে ফুঁসছেন সন্দেশখালীর বাসিন্দারা। শাহজাহান ঘনিষ্ঠদের গ্রেপ্তারের দাবি গ্রামের মহিলাদের। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ মিছিল। ওসি এসডিপিওকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। 3টি এফআইআর দায়ের করা হয়। এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। শাহজাহানকে গ্রেপ্তারের দাবিতে মহিলাদের মিছিল। পুলিশের সঙ্গে বচসা, ধুন্ধুমার। ওসিকে ঘিরে বিক্ষোভ মহিলাদের। বৃহস্পতিবার সকাল থেকে সন্দেশখালীতে থমথমে এলাকা। র্যাফ ও পুলিশের টহল জারি। সন্দেশখালী কাণ্ডে এখনো অধরা শেখ শাহজাহান। ইডি হাজিরাও এড়িয়ে আগাম জামিনের আবেদনও করেছেন বেতাজ বাদশা শাহজাহান। বুধবারই সন্দেশখালী কাণ্ডের তদন্তে একক বেঞ্চের সিট গঠনের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে রাজ্য পুলিশের তদন্তেও অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। সন্দেশখালী মামলায় আগামী 6 মার্চ পর্যন্ত স্থগিতাদেশ হাইকোর্টের। ফলে তদন্ত বিষবাঁও জলে। এই পরিস্থিতিতে শেখ শাহজাহান বেপাত্তা হওয়ার পর থেকেই মুখ খুলতে শুরু করেছে গোটা সন্দেশখালী। স্থানীয় তৃণমূল নেতা উত্তম সর্দার ও শিবু হাজরার গ্রেপ্তারির দাবিতে পথে নামেন মহিলারা। লাঠি, গাছের ডাল হাতে নিয়ে মিছিলে সামিল গ্রামের মহিলারা। সন্দেশখালী থানার দিকে মিছিল এগোতেই শুরু হয় পুলিশের সঙ্গে বচসা। স্থানীয়দের অভিযোগ, 2 তৃণমূল নেতাকে আশ্রয় দিয়েছে পুলিশ। রেশন দুর্নীতিতে অভিযুক্ত পলাতক শেখ শাহজাহানের অনুগামী হিসেবে পরিচিত উত্তম ও শিবু হাজরা। শেখ শাহজাহান বেপাত্তা হতে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল। দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, তাই রাস্তায় নেমেছেন বলে দাবি বিক্ষোভকারী মহিলাদের। বিক্ষোভকারী মহিলাদের আরও অভিযোগ, পুলিশের কাছে গেলেও সুরাহা মেলে না। তাদের প্রশ্ন, অত্যাচারের হাত থেকে বাঁচতে কোথায় যাবেন তারা? ফের উত্তপ্ত সন্দেশখালী ত্রিমণি বাজার এলাকায়। ইতিমধ্যে সন্দেশখালী বিশেষ করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। একদিকে আদিবাসী মহিলারা তারা প্রত্যেকের হাতে লাঠি, বাঁশ নিয়ে তারা মিছিল করছে। তাদের একটাই দাবি যে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমরা শান্তি চাই, আমরা কিছু চাই না, আমরা শান্তি চাই না। আমরা যেমন শান্তিতে ছিলাম আমরা সেরকম শান্তি চাইছি। গুন্ডামি করে বেড়াচ্ছে পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসনের বুকের উপরে এত দুর্নীতি হয় কি করে? প্রশাসন সেই কাজ যায় না, এত দুর্নীতি হচ্ছে। অভিযোগ যা আছে সেগুলো সমস্ত দিকটা আমরা খতিয়ে দেখবো, যেটা জেনুইন হয় সেটাই। যাদের নামে অভিযোগ করেছে এবং যারা জেনুইনলি ইনভলভ আছে তাদের নামে অভিযোগ হোক বা না হোক, আমরা জেনুইন লোককে অ্যারেস্ট অবশ্যই করবো এবং সেই সমস্ত লক্ষ্য লাগছে। এখনো পর্যন্ত মূলত গ্রামবাসীর অভিযোগ ও পুলিশের যে অভিযোগটা ছিল প্রসঙ্গত, সন্দেশখালী 2 নম্বর ব্লকের একাধিক জমি লিজের টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। তৃণমূল জেলা পরিষদ সদস্য উত্তম সর্দারকে বেধড়ক মারধর করা হয়। বাঁচতে গিয়ে আক্রান্ত হন তার স্ত্রীও। পুলিশের সহায়তায় উদ্ধার উত্তম। চেষ্টা করছে যে এরকম তৃণমূল কংগ্রেসের কালিমা লিপ্ত করে যদি আমরা 1% বা 2% ভোট, ওদের তো 0% ভোট, তারা 1% বা 2% ভোট যাতে পাই, মিথ্যা কথা। লিজ যাদের জমি জল করে রয়েছে তারা আমলনামায় সই করে জমি দিয়েছে, তাদের লিজ তো দিতেই হবে, দিতে বাধ্য। যারা জলকর করছে তারা দিতে বাধ্য। জমি দখলের অভিযোগ ভিত্তিহীন। প্রায় 1 মাস ধরে উধাও সন্দেশখালীর বাদশা শেখ শাহজাহান। সেই সুযোগে ঘুঁটি সাজাচ্ছে বিজেপি। অভিযোগ বিধায়ক সুকুমার মাহাতোর। হয়তো 8-10 জন আদিবাসী পরিবার হয়তো টাকা পায়নি, লিস্ট টাকা পায়নি। জমি দখল এইসব কথা সম্পূর্ণ ফালতু কথা। যারা বিজেপির প্ররোচনায় এই কাজটা করেছে সেই সমস্ত কিছু দুষ্কৃতীকে চিহ্নিত করুক পুলিশ প্রশাসন। দেখবেন এই কাদের দ্বারা এই মুভটা হয়েছে বোঝা যাবে। এলাকায় শান্তি চান গ্রামবাসীরা। ফিরবে কি শান্তি তা বলবে সময়। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।